সেখানে আমি সব কিছু জানাইছি। আজকে 7-8 মাস থেকে নওগাঁতে আমি ঘুরতেছি যে একটা বিচারের আশায়। কারণ সে অন্যের যখন হচ্ছে শিমুল এমপির গানম্যান ছিল, নাটোরের একটা ত্রাস ছিল কনস্টেবল মোশাররফ। নাটোরে এমন কেউ চেনে না বা জানে না যে এই মোশাররফ এমন কিছু করেনি। শিমুল এমপির কাছে আমি যখন নির্যাতিত হই তখন শিমুল এমপির কাছে গিয়ে আমি অনেকবার ধর্ণা করি। এসপি ওসি, নাটোরের এসপি ওসি কেউ সুরাহা করতে পারেনি, কারণ এমপির গানম্যান ছিল জন্য আমাদেরকে কেউ বিচার পাইয়ে দেয়নি। এমপির গানম্যান থাকা অবস্থায় আপনার হচ্ছে এই নাটোরের ঝাউতলা মোড়ে তাসলিমা আক্তার মাহি নামের একটা মেয়ের সাথে তার এমপির ওখানে অবৈধ সম্পর্ক। কারণ এমপির ওখানে সম্পর্ক হলে তাসলিমা আক্তার মাহির স্বামীকে এই কনস্টেবল মোশাররফ গুলি করে। তার প্রমাণাদি সমস্ত কিছু আমাদের কাছে গুলি করে এবং তাকে নানা রকম মামলা দিয়ে নির্যাতন করে। পাশাপাশি আমাদেরকে নানা রকম নির্যাতন করে। আমাকে মেরে 5 বার হাসপাতালে পাঠাইছে। আমার মেরে দাঁত ভেঙে দিছে, হাত ভেঙে দিছে। তার অবৈধ সম্পর্কের কথা বারবার এমপিকে জানাচ্ছে। এমপি আমাকে কোনো সুরাহা দেয়। এমপি এই কারণে দেয়নি যে এমপির অবৈধ টাকা পাচার করা এবং নারী এমপির কাছে নিয়ে যাওয়ার মূল হোতা ছিল এই কনস্টেবল মোশাররফ। যার কারণে এমপি বিচার করেনি। এমপি বিচার করেনি। আমাদের ডিপার্টমেন্ট এসপি ওসি সমস্ত কিছু আমি চেষ্টা করছি। আচ্ছা, এখন সে কতদিন যাবত আপনার কাছ থেকে গেছে এবং এখন আপনার এই দুই সন্তান নিয়ে কীভাবে আপনি চলতেছেন? আমি বাচ্চা দুটো নিয়ে আজকে 7-8 বছর থেকে এভাবে চেষ্টা করতেছি। 7-8 বছর হলো সে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। 7-8 বছর হলো আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আর আমি এই 7-8 বছর থেকেই নির্যাতন। 7-8 বছর থেকে আমি বাচ্চা দুটো নিয়ে নাটোরে মানবতার জীবনযাপন করতেছি। নাটোরে আপনারা যদি একবার করবেন তাহলে দেখতে পাবেন, শুনতে পারবেন যে কতটা নির্যাতিত আমার পরিবার। আমি বাচ্চা দুটাকে নিয়ে অসহায়ের মতো যখন এসপি ওসির কাছে যাই তখন সে ঠিক হয়ে যায়, আবার 2-1 মাস পরে আবার সেরকমই সে থাকে। যার কারণে আমি অনেক চেষ্টা করছি। আমি নাটোর লালবাজার মেয়ে ওই তাসলিমা আক্তার মাহিকে নিয়ে বাসা ভাড়া থাকতাম। সেখানে আমি জনতার সাহায্যে সেখানে আমি হাতে নাতে ধরি। সেখানেও এমপির ফোনে সেটাও কভার হয়ে যায়, সেটাও আমাকে মানে বিচার পাইতে দেয় না। আমি কোথাও গিয়ে বিচার পাই না পাওয়ার কারণে আমি রাস্তায় নেমে আসছি। তারপরে আমি কোনো বিচার পাইনি। রিসেন্টলি নওগাঁর এসপি আমার সাথে তেমন কোনো দেখাই পাইনি। এই কনস্টেবল মোশাররফ চাকরিতে নাটোরে থাকতে একটা আর্মির চাকরি খেয়ে ফেলছিল। আর এই যে তাসলিমা আক্তার হচ্ছে মাহির হাজবেন্ড মাহমুদ হাসান দীপু, এনাকে যখন মানে গুলি করছিল তার সে আর আমি মিলে হচ্ছে মামলা করে সেই মামলাটাও আমাদের নেয়নি। আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল?